মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ, আর এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর বাইরের হিয়ারিং আছে, হিয়ারিংয়ের লাইন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি আমি কিন্তু সেই এমবিএস নিউজে এবং পক্ষ থেকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের প্রচুর ভিড়, একেবারে বৃদ্ধ থেকে একদম মহিলা এবং পুরুষ, এমনকি অসুস্থ ব্যক্তিও এখানে অনেকজন হাজির হয়েছে। সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি যাবো ভিতরে। দাদা আপনার নাম? সৌদিক চন্দ্র। এখানে কি হচ্ছে? এখানে ডেকেছে এখন কি জন্য? স্যারের জন্য। আপনার কি ভুল আছে? বাবার নাম ভুল আছে। কিরকম বল? আমার বাবার নামটা ভুল আছে। প্রিয় দর্শক, আপনার সামান্য বাবার নামের একটু ডিস্টার্বের জন্য এখানকার সাধারণ মানুষ বলছে কতক্ষণ লাইন আছে ভাই? 3 ঘন্টা লাইনের পরও এখনো পর্যন্ত অফিসারের কাছে পৌঁছাতে পারেনি, এমনই জানতে পারছি সাধারণ মানুষের অভিযোগ। কি বলবেন এই ব্যাপারে আপনার? আমি দেখাবো, আবারও যাবো করে দেবো। ঘুরুন দেখবেন। কি নাম আপনার? কোথায় বাড়ি? কোথায় এসছেন? আপনার ছেলের কি ভুল আছে? কি ভুল আছে জানি না, এই যে ফর্ম দিয়েছে ওইগুলো সংশোধন হতে হবে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? এই প্রায় 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টার দর্শক আবারও শুনলেন সাধারণ মানুষের অভিযোগ। 3 ঘন্টার উপরে দাঁড়িয়ে রয়েছেন এই ভদ্র মহিলা। আমি সরাসরি দেখালাম সেই ছবি এমবিএস নিউজের পক্ষ থেকে। এখনো পর্যন্ত তিনি অফিসারদের কাছে পৌঁছাতে পারেননি ফর্ম নিয়ে। সেই ছবি তুললাম। আমি এরপরে যাবো। দেখতে পাচ্ছেন লম্বা লাইনের পরে আমরা ইতিমধ্যে জানতে পারছি মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিচে তল থেকে অবস্থা একদম বিস্তীর্ণ মানুষের ভিড় রয়েছে, লাইন। আর সেই ছবি আমি নিচে তল থেকে এখন ঠিক অবস্থানে চলে এসেছি যেখানে করছেন অফিসাররা কাজ। সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি। আর আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছি লাইনে কোথায় এসছে? কি করতে? এসআরের ফর্ম দিতে এসছে আপনার জন্য না অন্য করে? আপনার কি ভুল আছে? আপনার নামের কতক্ষণ এসছেন? কতক্ষণ এসছেন? 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা হয়ে গেল। তা আপনার হয়েছে, কাজ হয়েছে? ফর্ম এখনই জমা দিলেন 3 ঘন্টার পর। দ্বিতীয় দর্শক, একেবারে একদম বৃদ্ধ বয়সে 3 ঘন্টা লাইনে দাঁড় করার পর হচ্ছে ফর্ম দিয়ে সাকসেসফুল করতে পেরেছেন। ইতিমধ্যে জানতে পারছি। আমি জানতে যাবো, পাশে আরেক দাদাকে পেয়ে গেছি। দাদা আমার নাম মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি একজন বিএলও 263 121 পার্টির বিএলও। বিএলও হিসেবে আপনি মানুষের যে ফর্ম চাহিদা এবং এখানে এসে লাইন দিয়ে একটু পেশানির মধ্যে আছে, একটু কষ্ট করে উপরতলায় হচ্ছে এবং অনেক বৃদ্ধ মানুষও আসছেন, তারা অনেক নামের ভুলের জন্য হয়রানি হচ্ছেন। হ্যাঁ, তো সেই 10:30 থেকে চলছে সময়। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছেন কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একদম বিরলের মুখ থেকে আমরা সরাসরি জানতে পারছি। আর সেই ছবি তুলতে তুলে ধরছি। একেবারে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মানুষ অনেকটা হয়রানি হওয়ার পর কাজ করতে পারছেন, এমনটা জানতে পারছি আমরা এখানকার বিরলের কাছ থেকে। আমরা এবার চলে যাব নেতৃত্বে সাধারণ মানুষকে কন্ট্রোল করে, একেবারে হাজার হাজার মানুষকে কন্ট্রোল করে লাইনে দাঁড় করিয়ে কাজ করাচ্ছেন সেই প্রতিনিধি এখানকার আমরা জানতে পারছি। স্থানীয় প্রতিনিধি রয়েছে আমাদের এখানে ফরিয়াদ বললেন, আর তার কাছ থেকে আমরা জানতে যাবো নাম কি হচ্ছে এখানে। এসআইআরের হিয়ারিংয়ের যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত নামিয়ে এসে হিয়ারিং। এই হিয়ারিংয়ের যে সকাল থেকে মানুষ হয়রানি হচ্ছে, একটু ব্যাপারে কি বলছে? হয়রানি এর জন্য আপনারা বিজেপির সেই অবতার দত্তের জিজ্ঞেস করুন যে কেন এই হয়রানি। আপনারা দেখুন, মানে ছোট ছোট বাচ্চা রয়েছে, সেই সব মহিলারা এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং যারা প্রায় 80-90, এখানে 104 পর্যন্ত মানুষ আমি পেয়েছি। তো তিনাদেরকে কোলে করে আমাদেরকে পরিষেবা দিতে হচ্ছে। এগুলো আরে কি সুন্দরতম গল্প! 104 বছর বয়সী মহিলাকে নিচে থেকে কোলে করে একেবারে দুতলার উপরে তুলে হিয়ারিং এর ফর্ম জমা দিচ্ছেন। একেবারে এই যে উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে। আমরা জানতে পারছি পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর ব্লকে মামুদপুর 1 নম্বর অঞ্চলের ক্যাম্প থেকে জানতে পারছি সেই ছবি। আমি যাবো আরো বিস্তারিত ব্যাপারে। কখন থেকে শুরু হয়েছে হিয়ারিং? এটা সকাল 9:30 থেকে শুরু হয়। এই যে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারপরে দুতলায় উঠছে, এত হয়রানি, এ ব্যাপারে আপনি কি বলেন? অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম নিচেতে করার, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড়টা। একবার আমি ক্যামেরাম্যানকে বলবো যে ঘুরিয়ে দেখাতে। এখানে 11টি বুথের হিয়ারিং চলছে
তাহলে সেই 11টি বুথের হেয়ারিং মানে ধরুন এক একটা বুথের 200, 215, 220, তার মানে গড় 2500 লোকের ক্যাপাসিটি। এখানে স্বাচ্ছন্দ্য আছে, যে সমস্ত বয়স্ক মানুষরা আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আছে, তারা কোলে করে নিয়ে আসছে, আবার নামিয়ে দিচ্ছে, সিনিয়র সিটিজেনদের যা যা ফেসিলিটি দেওয়ার দিচ্ছে। তো এটা বিদ্যুৎ সঙ্গে নরেন্দ্র মোদীকে আমি তুলনা করবো, এছাড়া অন্য কিছু না। আপনার নাম বলুন। একজন সাধারণ মানুষের অসুবিধার জন্য আমরা এই কিছু ইয়াং ছেলেদেরকে নিয়ে আমরা এই হেল্প করতে এসেছি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন সমাজসেবী সাধারণ মানুষ কিছু মানুষকে সঙ্গে নিয়ে এখানকার পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষের ক্ষেত্রে। আর সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ তুলে আসছে। কিন্তু সেই সঙ্গে আমি আবার আপনাদেরকে জানিয়ে রাখি, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এক যে অফিসে ক্যাম্প হচ্ছে, যাবো আমি সেই ম্যাডামের কাছে, প্রধান ম্যাডামের কাছে যাবো, শোনাবো এবং আপনাদেরও শোনাবো তার বক্তব্য। ম্যাডাম, আপনার নাম? আপনাদের এখানে কী হচ্ছে? সরকারের অনুমতি দিলে আপনার এখানে অফিসে হিয়ারিং চলছে তো? মানুষের মানে এখানে চাপ কিরম রয়েছে? আপনারাই দেখুন, এখানে ভীষণভাবে চাপ রয়েছে। এবার আমরা তো ক্যামেরা করে দেখাতে পারবেন যে চাপ। এই যে দাঁড়িয়ে আছে, কি বলবেন? আমরা ধরুন এখানে এসআইআর এর পক্ষে পরিসরী মানুষকে হয়রানি করানো হচ্ছে, এবং আমরা ওই হয়রানি হওয়ার পক্ষে আমরা আছি। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা শুনলেন মানুষের হয়রানি হওয়ার বিপক্ষে কথা বলছেন কে? এখানকার প্রধান ম্যাডাম। যে সাধারণ মানুষের যে হয়রানিটা, এই হয়রানির জন্য সাধারণ মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করছেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে। ইলেকশন কমিশনার কয়েকদিনের মধ্যে ইলেকশন ঘোষণা হবে, তার মধ্যে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষের লাইন। এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ। আমি আবারও জানতে চাইবো, এখানকার সমাজসেবী আছেন, এখানকার একজন স্কুল মাস্টারমশাই আছেন, আমি জানতে চাইবো যে মাস্টারমশাই এখানে কেন, কি নাম আপনার? আমার মাসপাড়ালি সাহ। এখানে ওই এসআইআর ডাকে মোহাম্মদপুর 1 নম্বর জিপিতে সুপ্রিম কোর্টের নির্দেশে এর আগে তো উপলক্ষে হয়েছে, তার কি সুবিধার জন্য এখানে মোহাম্মদপুর 1 নম্বর অঞ্চলকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। তাকে কোলে করে তুলে নিয়ে এসে আমাদের এখানে পরিষেবা দেওয়া হচ্ছে। আবার বয়স্ক যারা মহিলা আছে তাদেরও করছেন, এবং আমাদের যারা কেউ প্রেগনেন্ট মাদার আছে বা হয়তো বাচ্চা আছে কোলে, সেগুলোকে আমরা বাচ্চাগুলোকে নিয়েও আমরা তাদেরকে পরিষেবা দিয়ে আমাদের পাবলিক হিয়ারিং করতে সহযোগিতা করছি। এখানে শৃঙ্খলার মধ্যেই আমাদের এসআইআর কাজ সম্পূর্ণ হয়েছে, এবং আগামী দিনে যে কদিন আছে আরও হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এখানে একাধিক মানুষের কাছ থেকে আমরা সেই ছবি তুলে ধরবো। আমি আবারও আরেকবার যাবো পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বলেছে মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবার বিশপ মানুষের যে ভিড়, সেই ছবিটা আমি আবার একবার দেখাবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন টিভি নিউজের পক্ষ থেকে আমরা দেখাচ্ছি সেই ছবি। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর বলেছেন মামুদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখাচ্ছি এসআইয়ের হাজার হাজার মানুষের লাইন, এবং 11টা বুথে প্রায় 2 থেকে 2,500 মানুষ এখানে জড়ো হয়েছেন। সেই ছবি আমি সরাসরি তুলে ধরলাম ক্যামেরায় আপনাদের সঙ্গে। ফাইজুল শেখ, নমস্কার।